হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ রয়েছে রান্নার একটি দারুণ রেসিপি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মটনের পাতলা আলু দিয়ে ঝোল। এই রেসিপিটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, আর কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। আমি এখানে প্রথমে নিয়েছি দেখো 3টে বড় পেঁয়াজ কুচি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সঙ্গে বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে নেব। আর এখানে আমি নিয়েছি প্রায় 600 গ্রামের মতন খাসির মাংস। ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটা কিন্তু দারুণ হয় খেতে। অবশ্যই পুরো রেসিপিটা তোমরা দেখো, খুব সহজে শিখে নিতে পারবে। দেখো, মাটনের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতন লবণ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘরে পাতা 3 টেবিল চামচ টক দই, সঙ্গে দিয়ে দিলাম কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, সঙ্গে হলুদ 1/2 টেবিল চামচের মতো। তারপরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপরে এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই ম্যারিনেশনটা করে তোমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবে, তাহলে মশলাগুলো কিন্তু মাংসর মধ্যে ভালো করে ঢুকে যাবে, আর রান্নাটা করলে খেতেও কিন্তু খুব দুর্দান্ত টেস্ট হবে। এভাবে ম্যারিনেশন করে আমি এবার রেখে দেবো। তারপরে দেখো, আমি একটা কড়াই নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তোমরা এখানে সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল ব্যবহার করতে পারো। আর বড় বড় টুকরো করে কেটে রাখা আলুগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে একটু ভেজে নেব। সব আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। যে কোনো রবিবারের দিন বা কোনো দিন যদি রিচ খাবার খেতে ইচ্ছে না করে, তখন এইভাবে সিম্পলভাবে এই মাটনের ঝোলটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে নিও। তারপরে দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপর তেলটা একটু কমিয়ে নিয়ে অল্প তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে। তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেব। একটু সোনালি কালার হয়ে আসা পর্যন্ত লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা বড় টমেটো, যেটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ আর টমেটোটা একটু যাতে নরম হয়ে আসে, তার জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম খুব সামান্য একটু লবণ। যেহেতু ম্যারিনেশনের সময় আমি লবণ ব্যবহার করেছি, তাই লবণটা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। পেঁয়াজ ও টমেটো লবণ দিয়ে ভাজা হয়ে গেলে, মানে নরম হয়ে আসলে, আমরা এর মধ্যে অ্যাড করব আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা। আমি এখানে ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার পেস্টটা দিয়ে নেওয়ার পরে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে, মানে তেল বেরিয়ে আসলে মশলা থেকে, আমি ম্যারিনেশন করা মাংসটার মধ্যে দিয়ে দেব। মাংসটা মশলার সাথে এবার ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এই মশলা আর মাংসটাকে ভালো করে কষাতে থাকতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিলে দেখবে মাংস থেকে হালকা হালকা জল বেরিয়ে আসছে। আর মশলা আর মাংসটা কষাবার সময় অবশ্যই একটু ঢাকনা চাপা দিয়ে কষাতে থাকবে। সুন্দরভাবে ধৈর্য ধরে এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই জলটা বেরিয়ে আসছে, এই জলটা বেরিয়ে আসার শুকিয়ে গিয়ে দেখবে উপর থেকে তেল বেরিয়ে আসবে। এই তেলটা যতক্ষণ না বেরিয়ে আসছে তোমরা কষাতে থাকবে, কারণ তেল বেরিয়ে আসলে তবে মাংস কিন্তু কষানো হবে। এবার মাংস থেকে তেল বেরিয়ে আসলে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবে। আলুগুলো দিয়ে 2 থেকে 4 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে। আর জলটা দিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দেবে, তাহলে মাংসটা আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আলু আর মাংস সেদ্ধ হয়ে আসলে, ঝোল ফুটতে থাকলে তার মধ্যে দিয়ে দেব নামাবার আগে কুচনো ধনেপাতা, সঙ্গে গরম মশলা। সব কিছু দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের খুব টেস্টি মাটনের পাতলা আলু দিয়ে ঝোল। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।